হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স ফ্যাক্টস। যদিও চ্যানেলটির নাম ফিজিক্স ফ্যাক্টস, বাট আমি এখানে যেটা করে থাকি সেটা হলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে, যেগুলো ছেলে মেয়েদের বইতে দেওয়া আছে কিন্তু তারা যে কোনো কারণে করতে পারেনি। তো আজকের আমরা যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে আলোর ভূমিকা। তো এই পরীক্ষাটা করার জন্য দেখতেই পাচ্ছ তোমরা যে আমি দুটো সতেজ গাছ নিয়ে এসেছি। একদম এইমাত্র আমার বাগান থেকে তোলা গাছগুলোকে দেখেই চেনা যাচ্ছে উচ্ছে গাছ। তো একটা পাত্রের মধ্যে নিয়েছি এবং আমি একটা প্লাস্টিকের বোতল কেটেই নিয়েছি রিসাইকেল করার জন্য। এবার আমি যেটা করব সেটা হলো এই যে এই গাছটার বৃদ্ধির জন্য আলোর কি ভূমিকা আছে সেটা বোঝার জন্য আমি কি করব না, আমি এর গোড়ায় প্রতিনিয়ত জল দেব। গাছটা বড় যদি হয় তাহলে কিছু খাবারও দেবো, সার যেটা বলছি আমি সেটাও দেবো। সেই সঙ্গে সঙ্গে আমি যে ঘরে একে রাখছি সেখানে টেম্পারেচার রুম টেম্পারেচার, অর্থাৎ খোলা ঘর, এটা একটা জানালা টানালা নেই তেমনভাবে। বাট তার মানে কি, গাছের বৃদ্ধির জন্য যা কিছু লাগে জল, বায়ু, উষ্ণতা, তারপরে বিভিন্ন পরিপোষক বা খাবার সবই পাবে। বাট আলোটাকে আমি এর উপরে নিয়ন্ত্রণ করব। কি করব, আমি এটাকে একটা অন্ধকার কোণে রেখে দেবো কিছুদিন, তারপরে দেখবো এর মধ্যে কি পরিবর্তন হচ্ছে। একেবারেই যে আলো দেবো না তা নয়, ঘরের মধ্যে নর্মাল যেভাবে আলো আসে সারাদিনে সেভাবেই আসবে, বাট রাখবো এটাকে একটা অন্ধকার কোণে। দেখা যাক যে আমরা যেটা আশা করছি সেটা হয় কি না। কি আশা করছি না, উদ্ভিদ আলোর দিকে চলে, অর্থাৎ যেদিক থেকে আলো আসে ডালপালাগুলো সেদিকে বেশি করে বেঁকে যায়। এটা আমরা জীবনবিজ্ঞানের ভাষায় বলি ফটোট্রপিক চলন, অর্থাৎ আলোর অভিমুখে উদ্ভিদ অঙ্গ মেকে যাওয়া। তো আজকের প্রথম দিন, হঠাৎ করেই তো আমরা দেখতে পাবো না, সময় লাগবে। তো আমরা আজকে বসাই এবং প্রত্যেক দিনের ভিডিও আমরা পরপর দেখাবো। এটা ডে 1। তো ঠিক আছে, চলো আমরা এটাকে উপযুক্ত জায়গায় বসিয়ে দিই। এটাকে নিয়ে আমি যেটা করব সেটা হলো এই যে আমার পড়ার জন্য যে ব্যবস্থা আছে আমার পড়ার ঘরে, সেখানে যে তক্তপোষটা রয়েছে বা খাটটা রয়েছে, আমি এটাকে ঠিক তার তলায় প্লেস করছি। ঠিক তার তলায় ওটা দেখা যাচ্ছে যেখানে আলো পাবে তো ঠিকই গাছটা, বাট কেমন ভাবে পাবে না, এই দিক দিয়ে পাবে, এই দিক দিয়ে আলো পাবে। তো দেখা যাক ওটা এই দিকে বেঁকে আসে কিনা, বাইরের দিকে বেঁকে আসে কিনা, এটাই আমাদের লক্ষ্য। আর এই জন্য আমি ক্রিপার বা যে গাছ বেয়ে চলে, বিরুৎ শ্রেণীর একটা উদ্ভিদ নিয়েছি। তার কারণ যাতে ও বেয়ে যেতে পারে, সহজে বুঝতে পারি, এবং উদ্ভিদের বৃদ্ধিটাও ভালো হলে তবেই আমি তাড়াতাড়ি ফলটা পাবো। তো দেখতেই পাচ্ছ গাছটাকে এখন এখান থেকে দেখা যাচ্ছে। তো ডে 1 ভিডিও আমি এখানেই ছেড়ে দিচ্ছি। এরপরে ডে 2, ডে 3 প্রত্যেক দিনই আমরা লক্ষ্য করব যে পরিবর্তনটা কি হয়।